নমস্কার। বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআরের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আমি 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল এবং 2025 সালেও রয়েছে, তারা কীরকমভাবে ফর্ম ফিল আপ করবেন আমি সেটা দেখাচ্ছি। অর্থাৎ 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদেরটা আমি দেখাচ্ছি। আমি আমারই ভোটার আই কার্ডটা দিয়েই দেখাচ্ছি ফর্মটা কীরমভাবে ফিল আপ করবেন। আর ফর্মটা খুব সাবধানে ফিল আপ করবেন যাতে ভুল না হয়। প্রথমত এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবির পাশে একটা ঘর রয়েছে, লেখা রয়েছে সাম্প্রতিক ফটো সাটুন, অর্থাৎ বর্তমান তোলা একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে সাঁটাতে হবে। আর এই যে আমরা সামনের পোর্শনটা দেখতে পাচ্ছি, এই যে আমি পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে এইটুকু, এই যে সামনের অংশটুকু, এইটা 2025 সালে আমাদের যেসব তথ্যগুলো রয়েছে সেইগুলোই ফিল আপ করতে হবে এবং আমাদের এপিক কার্ডে যেই এপিক নাম্বারটি রয়েছে সেটাই লিখতে হবে। অর্থাৎ এইটা হবে 2025 সালের আমাদের যা কিছু তথ্য আছে সেটাই ফিল আপ করতে হবে। 2025 সাল, এই যে এইখান থেকে এই প্রথমের অংশটুকু, এটা 2025 সাল। 2025 সালে কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। জন্ম তারিখ অবশ্যই দিতে হবে। আধার নাম্বার ঐচ্ছিক, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, সেই জন্য আমি আধার নাম্বারটা দিইনি। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, আমি দিয়ে রেখেছি। পিতার বা অভিভাবকের নাম, আমি পিতার নাম লিখেছি তাপস কুমার মণ্ডল। পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার আমি দিয়েছি। মায়ের নাম আরতি মণ্ডল লিখেছি, মায়ের এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার দিয়েছি। এবার স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ আমি একজন ছেলে, সে যখন ফর্ম ফিল আপ করছে তার স্ত্রীর নাম লিখবে, আমি লিখেছি। এবং তিনার যদি এপিক কার্ড থাকে এপিক কার্ডের নাম্বারটাও দিতে হবে। আর এখানে বলে রাখি, এইখানে যেহেতু ছেলে ফিল আপ করছে তাই স্ত্রীর নাম, আর এখানে যদি বিবাহিত মহিলা ফর্মটা ফিল আপ করে তখন তার স্বামীর নাম দিতে হবে। এইটা হলো তাহলে 2025-এর তথ্য। এবার 2002-এ যাদের নাম ছিল তারা এই তো নিচের দুটো দিকে ঘর রয়েছে, তাহলে কোন দিকটা ফিল আপ করবো? আমরা অবশ্যই বাম দিকটা ফিল আপ করবো। এইখানে এই যে লেখাটা রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। সর্বশেষ এসআইআর আমাদের কবে হয়েছিল? 2002 সালে। 2002 সালে যাদের ভোটার লিস্টে যেরকম নাম ছিল, যেরকম এপিক নাম্বার ছিল সেটাই লিখতে হবে। সেটা যদি আমাদের ভুল নাম থাকে বা এপিক নাম্বার যদি অন্যও থাকে সেটাই লিখতে হবে। আমাদের নামের যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে, অর্থাৎ বানান ভুল থাকে, তাহলে সেটাই লিখতে হবে। তাহলে এইটা একটু ভালো করে দেখে নেবেন। এইটা ফিল আপটা আমরা অনেকেই একটু ভুল করে থাকি, এইটা অনেকেই ভুল করছে যেটা দেখতে পাচ্ছি। নির্বাচকের নাম, আমার নামটা আমি লিখেছি। এপিক নাম্বার যদি থাকে, মানে আমার 2002 সালে এপিক নাম্বার ছিল না, সেই জন্য আমি এপিক নাম্বার দিইনি। যাদের এপিক নাম্বার রয়েছে তিনারা অবশ্যই এপিক নাম্বার দেবেন এবং যেটা রয়েছে 2002 সালে সেটাই দেবেন। 25-এরটা ভুল করে বসিয়ে দেবেন না। আত্মীয়ের নাম, আমি আমার বাবার নাম লিখেছি। আত্মীয়ের নাম। সম্পর্ক, সম্পর্কের জায়গায় আমি সেলফ লিখেছি। কেন সেলফ? না, এই যে উপরের তথ্যটা এটা কিন্তু আমার এবং নিচের যে তথ্যটা এটাও আমার, সেই জন্য আমি সেলফ লিখেছি। জেলা, আমি অর্থাৎ 2002 সালে কলকাতাতে থাকতাম, কলকাতা লিখেছি। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম 160 বেলগাছিয়া ওয়েস্ট, আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার 160, অংশ নম্বর 111, ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার হচ্ছে 971।
অর্থাৎ 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা এই দিকটা ফিল আপ করবেন এবং ওপরের এই অংশটা ফিল আপ করবেন। যাদের নাম 2002 সালের পরে বা নতুন ভোটার যারা, তিনারা কিন্তু এই দিকটা ফিল আপ করবেন, যাদের নাম 2002-এর পরে উঠেছে অর্থাৎ তাদের লিঙ্কেজ দিয়ে করতে হবে, বাবা মা দাদু বা ঠাকুমা সম্পর্ককে দিয়ে এই দাগটা ফিল আপ করতে হবে। এইবার নিচের দিকে আমরা দেখে নিই। নিচে বাড়িতে যিনি থাকবেন, হয়তো বিএলও ফর্ম দিতে গেলেন, ফর্মটা তিনি সই করে নিয়ে নিলেন এবং যিনি ফিল আপ করবেন, হয়তো যিনি ভোটার বাড়ির হয়তো 2জন ভোটার বাইরে থাকেন, তিনারা নেই, তাহলে কি তিনি ফর্ম পাবেন না? ফর্ম অবশ্যই পাবেন। যিনি ফর্ম নেবেন তিনি সই করে ফর্ম নেবেন, সেটা আলাদা খাতায়। কিন্তু এখানে যিনি জমা দিচ্ছেন তিনি তার বাবা, কাকু, জেঠু, দাদু যিনিই হোক না কেন তিনার নাম লিখবেন আর এদিকে সম্পর্ক লিখবেন। বাবা হলে ফাদার লিখবেন, দাদা হলে এল্ডার ব্রাদার লিখবেন। লিখে এবার এইখানে বিএলও সই করবে। বিএলও সই করে দুটো ফর্ম দেওয়া থাকবে, দুটো ফর্মে ঠিক একই রকমভাবে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে একটা ফর্ম বিএলওকে জমা দেবেন ও একটা ফর্ম রিসিভ করে বিএলওর কাছ থেকে নিয়ে নেবেন। যদি কোনো আপনাদের কোয়ারি থাকে, জানার দরকার থাকে, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 2002 সালের ক্ষেত্রে এই দিকটা এবং এই দিকটা কোনাকুনি, আর যারা 2002-এর পরে জন্মগ্রহণ করেছেন লিঙ্কেজ দিতে হবে, তাদের এই দুটো সোজাসুজি ফিল আপ করতে হবে। তাহলে কোনো অসুবিধা থাকলে একটু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।